আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের ডিম ভাপা রান্না করে দেখাবো। তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি ও তাতে পানি নিয়ে নিয়েছি। তাতে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম এবং ডিমগুলো দিয়ে দিয়েছি। এরপর ওভেনটা জ্বেলে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। একটু লবণ দিলে কি হয়, ডিমগুলো টপ করে ফেটে যায় না ও ডিমগুলো বেরিয়ে যায় না। এরপর দেখুন ডিমগুলো আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর আমি ডিমগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন ডিমগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন ডিমগুলো আমি সমস্ত ডিমগুলোকেই কেটে নেব। এইভাবে আমি সমস্ত ডিমগুলোকে কেটে নিয়েছি। এরপর আমি ওভেনটা জ্বেলে নিচ্ছি। তাতে একটা কড়া নিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম ও তারপর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দেব এবং ডিমগুলোকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এইভাবেই আমি ডিমগুলোকে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব এবং ডিমগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ডিমগুলো আমি সব তুলে নিলাম। এইভাবে আমার সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপর সেই তেলেই একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ও পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। বেশি ভাজবো না, হালকা কালারটা চেঞ্জ হলেই সেগুলোকে তুলে নেব। এই দেখুন তুলে নিলাম। এরপর আমি একটা মিক্সি নিয়েছি, মিক্সির বলে 1 চামচ জিরে গুঁড়ো এবং 2 চামচ সর্ষে দিয়ে দিলাম এবং 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। তাতে যে ভেজে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে চেপে আমি ওটাকে পেস্ট করে নেব। এবং পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি একটা টিফিন কৌটো নিয়েছি, তাতে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে আদা রসুন দিলাম। এরপর ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি উপর থেকে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এই দেখুন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যে ভাজা ডিমগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম ও 3টে কাঁচা লঙ্কা দিলাম। এরপর আমি কড়াতে কালো জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। দিয়ে সেটাকে উপর থেকে আমি টিফিন বক্সে ঢেলে দিলাম। এরপর একটা ডিম ভাজা নিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। এরপর আমি সেটাকে চাপা দিয়ে দিলাম এবং একটা কড়া নিয়েছি, ওভেনটা জ্বেলে আমি পানি দিয়ে এটাকে বসিয়ে দিলাম ভাপটাতে। এরপর দেখুন এটা ভেপে গেছে এবং এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ডিম ভাপাটা। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।